আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টেলিভিশনের পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সুদানে আবারও এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের খবর, যা রীতিমতো স্তম্ভিত করে তুলেছে বিশ্বকে। সুদানের আলফাশার শহরে গণহত্যা চালানোর পর শহরটি থেকে পালানোর একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দিয়েছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস, সংক্ষেপে আরএসএফ। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল, শহরটি দখলের পর থেকে সম্ভবত মৃতদেহ পুড়িয়ে ফেলা হচ্ছে। ইয়েল স্কুল অফ পাবলিক হেলথের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব, সংক্ষেপে ইএলএইচআরএল-এর একটি নতুন প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ল্যাবটি গত বৃহস্পতিবার, অর্থাৎ ৬ই নভেম্বর উত্তর দারফুরের রাজধানী আলফাশার থেকে পাওয়া স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। আরএসএফ ২ সপ্তাহ আগেই সহিংসভাবে আলফাশার দখল করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে শহরের চারপাশে নির্মিত একটি অস্থায়ী বাঁধ বা মাটির দেয়াল দিয়ে পালানোর পথ বন্ধ করে দিয়েছে আরএসএফ। ইএলএইচআরএল জানিয়েছে, এই মাটির প্রাচীরের কাছে পালানোর চেষ্টা করা বেসামরিক নাগরিকদের আরএসএফ হত্যা করেছে। মিডল ইস্ট আইয়ের দেখা ভিডিও ফুটেজেও প্রাচীরের কাছে বেশ কয়েকটি মৃতদেহ এবং মানুষকে হত্যার প্রমাণ দেখা গেছে। ইএলএইচআরএল তাদের প্রতিবেদনে আরও বলছে, আরএসএফ ২টি জায়গায় এমন জিনিসপত্র পুড়িয়েছে, যা মৃতদেহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। ৬ই নভেম্বরের ছবিতে আলফাশার হাসপাতালে কালো ধোঁয়া দেখা গেছে। যদিও মৃতদেহ পোড়ানো ঐতিহ্যবাহী ইসলামিক দাফন রীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আরএসএফ আলফাশার দখলের পর শহরের প্রতিরোধ কমিটি বলেছে, সম্মিলিতভাবে ভয়ঙ্কর উপায়ে হাসপাতালটিতে আহত ব্যক্তিদের হত্যা করা হয়েছে। ইএলএইচআরএল এমন কার্যকলাপও শনাক্ত করেছে, যা মাটির দেয়ালের মেলিট কেটে মৃতদেহ পোড়ানোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরএসএফ নিয়ন্ত্রিত শিশু হাসপাতাল থেকে মৃতদেহের মতো জিনিসপত্র সরিয়ে ফেলার প্রমাণ পাওয়া গেছে। সেই সঙ্গে আলফাশার এবং গার্নির মধ্যবর্তী একটি রাস্তায় মৃতদেহ ফেলার আশঙ্কাও উঠে এসেছে। ইএলএইচআরএল জানিয়েছে, গত সপ্তাহে আরএসএফের হামলার শিকার এই হাসপাতালটি সম্ভাব্য গণহত্যার স্থান ছিল। এর বাইরে একটি গণকবরও শনাক্ত করা হয়েছে। আলফাশার যখন দখল করা হয়, তখন সেখানে প্রায় ২,৬০,০০০ লোক বাস করত। ৫০০ দিনেরও বেশি সময় ধরে অবরুদ্ধ থাকার পর দারফুরের বাসিন্দাদের জন্য এটিই ছিল শেষ শহর, শেষ আশ্রয়। কিছু মানুষ নিকটবর্তী শহর তাওইলা এবং গার্নিতে পালিয়ে গেলেও বেশিরভাগ বেসামরিক নাগরিকের ভাগ্যে কী হয়েছে, তা এখনও অজানা। ইএলএইচআরএল গত সপ্তাহের বিশ্লেষণ করে দেখেছে, শহরে মানুষের বড় আকারের চলাচল হয়নি। এটি ইঙ্গিত দেয় যে, বেশিরভাগ বেসামরিক নাগরিক হয়তো মৃত, বন্দী অথবা আত্মগোপনে থাকতে পারেন। এই পরিস্থিতিতে আরএসএফকে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে, হত্যা বন্ধ করতে হবে। এই ছিল সুদান থেকে পাওয়া সর্বশেষ খবর। আশা করি এই নৃশংসতার অবসান ঘটবে এবং শান্তি ফিরে আসবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।